এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এই সাজ দেখে বুঝতে পারছি, হ্যাঁ আজকে যাচ্ছি এক জায়গায়। তো যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি, দিদিদের বাড়ি। আজকে ভাঙনার জন্মদিন উপলক্ষে, জন্মদিনটা হয়ে গেছিলো আর কি 1 তারিখের মার্চে হয়ে গিয়েছিলো। তো সেটা ছিল শুক্রবার পড়েছিল, তো আজ হচ্ছে রবিবার। তো আজকে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেকেও স্টান টান করিয়ে এই যে জামাটা পরিয়ে দিয়েছি। আর খালি হচ্ছে আমি ড্রেসটা পরবো, ওকে চুলটা আঁচড়ে দেবো। আর আমার বর হচ্ছে আর কি ফ্রেশ হতে গেছে, স্টান টান করে ওও যাবে আর কি। শুধু বাপি যায় না, বাপি আর সকাল থেকে ওটা অনেক কিছুই কাজ করে, যেহেতু বাপি যাবে না। তো যাই হোক, রান্নাবান্নাও করা হয়েছে। আর এই যে ছেলেকে দেখছো হাতে, দেখো কিন্ডার জয়। তো ওটা আর কি মায়ের সঙ্গে গিয়েছিল বাজারে, মানুর আর কি জন্মদিনের উপলক্ষে একটা কেক কিনতে। তো সেখানেই গিয়ে ওর ওই কিন্ডার জয়টা পছন্দ হয়েছে, ওটা নিয়ে এসছে। তো আর কি টিপ পরানো হয় না, চুলটাও এখনো আঁচড়ানো হয় না, ওকে ওটা খেতেই হবে। তো সেটা নিয়েই দেখো। তো চলো তাহলে ওকে প্রথমে এটা। আমার ছেলে তো কিন্ডার জয়টা পেয়ে ভীষণভাবে খুশি, ওকে স্টান টান করিয়ে দেবা মাত্রই ও বলছে আগে ওকে ওটা খুলে দিতেই হবে। তো সেই জন্য ওকে খুলে দিচ্ছি। আর খোলার সময় কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যেন একটা ভালো কিন্তু কিছু গিফট পাই। বন্ধুরা, কি গিফট পেয়েছি চলো তাহলে দেখাই। তো কিন্ডার জয়টা আমার ছেলে তো দেখছে, এই যে দেখো, ও খুবই খুশি। ও কিন্ডার জয় কিন্তু খেতে ভালোবাসে। আর এটা এই যে এরকম একটা, তো এটাকে আর কি স্ক্যান করতে হবে। স্ক্যান করলে যেমন আর কি পিকচার দেখা, এই যে দেখো এরকমটা। তো এটা বেশ, জিনিসটা কিন্তু কিউট, দেখো কি। তো এই যে দেখো আমার ছেলে, তোমার কাঠিটা ছিল একটু। ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর চলে এলাম রেডি হতে। তো দেখলেই আমার ছেলে কিন্তু ও খেতে খেতে আমাকে দিল। ও যখনই যে কোনো চকলেট খাই তখনই বলি, সোনা তুমি আমাকে দেবে না? তো বলতে ও বলে, হ্যাঁ মা তোমাকে ছোটোটা দেবো, কমটা আমাকে দেবে। তো যাই হোক, তারপর দেখো আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম। তো এই যে দেখো আমার ফুল লুক তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই পুরো ভিডিও ক্লিপটা নিচ্ছে কিন্তু আমার ননদ। তো যাই হোক, এই চুড়িদারটা কিন্তু এই ফার্স্ট টাইম পরলাম। এই চুড়িদারটা কি দিয়েছিল ফোঁটাতে আর কি আমার দাদা দিয়েছিল। তো তারপরে আমি, মা, ছেলে দেখতেই পারছো পুরোটাই রেডি। আর আমার বর এখনো পর্যন্ত নামেনি ওপর থেকে। তো ওপর থেকেও নামলে মাত্রই আমরা বেরিয়ে পড়বো, এরকমটাই। তো এই যে দেখো, পুরো আমরা এখন পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে। এদিকে এসেই তো আমার ছেলে একটা ক্যাডবেরি খাচ্ছে। তো এই যে দেখো হচ্ছে আমার ভাগনা যার জন্মদিন উপলক্ষে আর কি আমরা এসেছি। তো অনেকক্ষণ আগেই চলে এলাম। তো এসে এই যে একটু ঘোরাফেরা করছি। আর এখন দিদি এই মিষ্টিটা দিল, এটা এখন খাবো। শুক্রবারে আর কি জন্মদিনটা হয়ে গেছিলো, আজকে ছিল রবিবার। আজকে বাড়ির সবাই মিলে আসা হয়েছে, যেমন হচ্ছে আমাদের বাড়ি ধরো, আর হচ্ছে ছোটো মাসি, আর হচ্ছে সেজ মাসি, এই কজনই আর কি আসা হয়েছিল মানুষ জন্মদিনের জন্য। তো যাই, তো আমরাই আগে চলে এসেছি, মারা এখনো এসে পৌঁছায়নি। তো মারা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়েছিল। মারা তো যেহেতু বাসে করে আসবে সেই জন্য একটু লেট হচ্ছে। তো আমরা বাইকে করে এসেছি, সেই জন্য এসেই গেছি। তো সবার সাথে দেখা হয়েছে। চলো তাহলে জামাইবাবু এখনো নিচে আছে, তো সেখানে গিয়ে প্রথমে দেখা করে আসি। আমরা আসার কিছুক্ষণ পর তারপরেই মারা চলে এসেছিল। তো মা আর ছোটো মাসি, তো সেজ মাসি এখনও এসে পৌঁছানো, সেজ মাসি আরেকটু লেট হয়ে গিয়েছিল। তো তারপরে মা এসে দেখো এখন রান্নাঘরে চলে এসেছে, কারণ হচ্ছে আজকে আর কি পায়েসটা মাই বানাবে সেই জন্যে। তো এসেই দেখো এই যে ঝটপট করে পায়েসটা আর কি তৈরি করতে শুরু করে দিয়েছে। তো এখানে এসে তো কোনোই তেমন কাজ নেই, খালি বসছি ঘুরছি। আর তার সঙ্গে আমার ছেলেরও তেমন আমার একটু ঝামেলা নেই, কারণ আমার ছেলে ওর পিসিমণির সঙ্গে সঙ্গেই ঘুরছে। আর তার মধ্যে মনে পড়লো যে হচ্ছে কি আমার একটা ভিডিও, ছোট্ট শর্ট ভিডিও, ওটা এডিট করতে আজকেই করবো ভেবেছিলাম সকালবেলা, সকালের দিকে টাইম হয়নি বলে করা হয়নি। তো ভাবলাম যেহেতু বসে আছি, তো চলো তাহলে শর্টটা প্রথমে আর কি এডিট করে নিই, তারপরে আবার কেক কাটিং যখন হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই যে এখন কিন্তু চলেছে কেক কাটিংয়ের পর্বে। তো এই যে দেখো এখন কেকটা ডেকোরেশন চলছে, সাজানো চলবে চারিদিকে চকলেট এইগুলো দিয়েই। তো মানুষ টান টান করে চলেই এসেছে। আর সবাই আর কি যারা যারা আসার কথা ছিল, এই যে দেখো বাড়ির লোক সবাই চলে এসেছে মোটামুটি। তো এই যে দেখো
কেকটা কেমন হয়েছে কিন্তু একটু জানিও। তো যাই হোক, তারপরে দেখো এদিকে পায়েসটাও কিন্তু অলরেডি হয়েই এসেছে। তো লাস্টে দেখো এখন চিনিটা দিয়ে দিল। আর পায়েসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, জানো তো। মা কিন্তু পায়েস খুব ভালোই বানায়। তো এই যে দেখো এখন চলে এসেছে বার্থডে বয়, তো কেক কাটিং এবার চলো শুরু করা যাক। কেক কাটা হয়ে গেছে, এবারে সবাইকে যেরকমটা এক এক করে দিচ্ছে মানু গালেতে। তো তারপরে আমার ছেলের কাণ্ড দেখলে, ওই যে কি কেকটা আর কি সাজানো ছিল, সেটা মানে সাজানোর থেকেই ওর ওটাই চাই। ও প্রথম থাকতেই মানে ওটা নেবার জন্যই একটু করছিল। তো যাই হোক, কেকটা কাটার সঙ্গে মাত্রই আমার ছেলে দেখলে তো টেবিল থেকে ওর কিটক্যাটটাই পছন্দ, ওটা তুলে নিয়ে নিল। তো যাই হোক দেখো, কেক কাটা শেষ হয়ে গেছে। এবারে হচ্ছে দিদি সবাইকে কেকগুলো কেটে কেটে আর কি দিয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট প্লেটগুলো সবাইকে দিচ্ছে। তো এই যে দেখো আমার কেকটা এখানে দিয়ে দিয়েছে। তো আমার ছেলে কিন্তু কেকটা খায়নি, ও হচ্ছে ওই যে কিটক্যাটটা নিয়েছিল সেটা খেতে খেতেই ও মানে ব্যস্ত, আর কেকের দিকে গেল না। তো কেকটা সেই জন্য রেখে দেওয়া হয়েছিল। তো বিকালবেলা যখন বাড়ি গিয়েছিলাম ওটা নিয়ে গিয়েছিলাম সন্ধ্যেতে খাইয়ে দেবো সেই জন্য। তো তারপরে বসে বসে কি করব, তো এই যে দেখো দিদিদের আর কি বাড়িটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো বসে থেকে থেকে কি আর করবো, ভাবলাম ছেলেকে নিয়ে একটু যাওয়াই যাক না। তো দিদিদের ছাদে এইমাত্র এলাম, একটু ঘুরতে এসেছি আমার ছেলেকে নিয়ে। ছেলে যেহেতু বিরক্ত করছিল নিচে, আর এই যে দেখো ওকে নিয়ে এসেছি। এই দাঁড়াও। আর আমাদের এখান থেকে কি দেখা যায় জানো বন্ধুরা, তোমাদের দেখাবো। তো আমাদের এখান থেকে মানে দিদিদের ছাদে উঠলে দেখা যায় এখানের আর কি অঙ্কুরাটি ইন্টারন্যাশনাল হাট, আমাদের এখানে একটা বড় হাট হয়, সেটা কিন্তু দেখা যায়। তো আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের বাড়িও কিন্তু এখানেই। তো এখান থেকে মিনিমাম ডিস্টেন্স ওই যে 5 থেকে 7 মিনিট হাঁটা পথেই। তো ওখানে আর যাওয়া হয় না, খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের বাড়ি হয়ে আমি আর কি আমাদের বাড়ি হয়ে তারপরেই আর কি চলে যাবো বাড়িতে। আর ছাদে কিন্তু ভীষণভাবে ঘোরাবে না ওরকম। তো এতই অন্যায় করছে কি আর বলবো বন্ধুরা। তো চলো তাহলে তোমাদের আগে প্রথমে হাটটা দেখিয়ে দিচ্ছি, এটা আর কি বলছিলাম। ওই যে দেখো ওইখানটাতে হাট, আর এই যে এই যে রাস্তাগুলো দেখছো, এগুলো মানে আমার পুরো চেনা, মানে ছোটবেলা থেকেই মানে চিনেছি। আর হচ্ছে এই রাস্তা দিয়েই আমি কিন্তু প্রাইভেট যখন যেতাম মানে টিউশন, এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতাম। তাদের একটুখানি ছেলেকে নিয়ে ঘুরিয়ে এখন যাচ্ছি হচ্ছে নিচে। আর এইখানে এই যে দেখো উপরে যেটা, ওখানে হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। তো আমি আর উঠে দেখালাম না, যেহেতু আমাকে এখন ঠাকুর ঘরে উঠতে নেই, সেই জন্য নিচ থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার তাহলে চলো নিচে যাই। তো কেক কাটার সঙ্গে সঙ্গে গিফটগুলো মানুকে দেয়া হয়নি। কে কি গিফট দিল, তো এখন হচ্ছে মানুকে গিফটগুলো দেওয়া হচ্ছিল। তো সেটাই একবার তোমাদের দেখিয়ে দিলাম। ওই যে টেবিল ল্যাম্পটা দেখছো ওটা দিয়েছিল ছোটো মাসি, আর এই যে স্কুল ব্যাগটা দিল ওটা হচ্ছে সেজো মাসি দিল মানুকে স্কুল ব্যাগ আর কি, এইসব জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, এখন খুব সবাই মিলে কথাবার্তা চলছে, মানে ওই সবাই একসঙ্গে থাকলে যেরকমটা হয়। তো তারপরে এখন বেজে গিয়েছিল প্রায় দুপুর 1টার মতো। এখন ছেলেকে দেখো খাইয়ে দিচ্ছি। আর আজকের মেনুটা তোমাদের তো বলাই হয়নি, তো বলে দিই চলো তাহলে। তো হয়েছিল মটন বিরিয়ানি, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি খুব ভালোভাবেই মানে খায়, মানে পছন্দ করে বিরিয়ানিটা খেতে। তো ওকেই তো প্রথমত খাইয়ে দিয়েছি, তারপরে এক এক করে সবাই মিলে আর কি খাওয়া হবে। ছেলেকে খাইয়ে দেবার পর মারা ছেলেকে ধরেছে, আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। এইমাত্র খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এখন আর কি এবার ছেলেকে দেখো ড্রেসটা পরিয়ে দিয়ে এখন যাবো আমাদের বাড়িতে। বললামই তোমাদের একটু আগে
যে এখান থেকে আমাদের বাড়ি 5-7 মিনিটের তফাৎ, তো সেখানেই যাব। তো একটু বাদের মধ্যে আবার এখান থেকেও বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। তো যাই হোক চলো তাহলে বেরিয়ে পড়ি। তো মাকে ফোন করে মা একটু এগিয়ে আসবে। তো আমরা চলেছিলাম আমাদের ঘরে, তো যখন বললাম ওখান থেকে বেরোচ্ছি তার মধ্যেই বেরিয়ে চলে এসেছিলাম। তো তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো তারপরে পুরো বাড়িতে এসলাম। আমার বড় এখন এই যে দেখো চলে এসছে, ও একটু ঘরে বসে আছে আর মা ওদিকে চা বসাচ্ছে আর তার সঙ্গে একটু পাঁপড় ভাজছে, ওটা খেয়েই ব্যাস চলে যাবো। তো যাই হোক চলো তাহলে ঘরে কি করছে আমার ছেলে একবার তোমাদের দেখিয়ে। তো সব বাচ্চারাই যেরকমটা মামার বাড়ি এলে বেশি আবদার বলে না, সেরকমটাই আমার ছেলেও এসে মানে আসা থেকে অন্যায়, এটা চাই ওটা চাই সেটা চাই, এটা নিয়েই মত্ত। তো তারপর বেশি তো আমরা আর বসলাম না আর কি, ওই আধ ঘন্টার মতো বসেছিলাম। তো তারপরে এই যে চলে যাচ্ছি, মানে আমার বর চাটা খেয়ে নিল। তারপরে এদিকে যে সব আর কি টমেটো গাছগুলো দেখছে সবই আমার মায়ের হাতে বসানো। তো প্রচুর কাঁচা টমেটম হয়েছিল, সেখান থেকেই মা আমাকে তুলে দিচ্ছিল চাষের। তো সেটা এখন নিয়ে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। তো চলো তাহলে বন্ধুরা একেবারে গিয়ে বাড়িতে দেখা হচ্ছে। মাত্র বাড়ি ফিরে গেছি, এখন কিন্তু বাজে 3:45। তো 3:45-র মধ্যে মোটামুটি বাড়ি ফিরে গেছি। আর আমার ছেলে এই যে দেখো এসেই ওর মানে এই ক্যাডবেরিগুলো নিয়ে পড়েছে, দেখে দাও এই এতগুলো ক্যাডবেরি দেখো। তো তো 3টে ডেয়ারি মিল্কটা ওর আমার বাপি আর কি এনে দিয়েছে, আর এই দুটো দিদি পাঠিয়ে দিয়েছিল ওর জন্যে। তো যাই হোক চলো তাহলে বন্ধুরা প্রথমে ড্রেস চেঞ্জ করে নিই, তো আবার পরে দেখা।